জামালপুরে যমুনা নদীর ভাঙনে ক্রমেই ছোট হচ্ছে মাদারগঞ্জ উপজেলার মানচিত্র। এরই মধ্যে সর্বস্ব হারিয়েছেন হাজারো মানুষ। নদীতে বিলীন হয়েছে কয়েকশো বিঘা ফসলি জমি, সরকারি বেসরকারি স্থাপনা ও বসতবাড়ি। ঝুঁকিতে আশ্রয়ণ প্রকল্প। নদী ভাঙনের তাণ্ডবে ঘুম নেই যমুনা নদী তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে কাটছে তাদের দিনরাত। ভিটেমাটি হারানোর শঙ্কায় দিশেহারা নদী পাড়ের মানুষ। ভয়াবহ ভাঙনে এরই মধ্যে জামালপুরের মাদারগঞ্জের কয়েকটি গ্রাম হয়েছে বিলীন। কয়েক দফা ভিটেমাটি হারিয়ে এখন নিঃস্ব অনেক পরিবার। ৫-৭ বার ভেঙে ফেলাছি। বাপ দাদার কবর নদী মধ্যে গেছে গা, কিছু নাই, জায়গা জমি নাই, নদী চলে গেছে। নিরাপদ আশ্রয়ের জন্য এই ছুটে চলার শেষ কোথায় জানে না কেউ। ভালো ভালো বাড়ি ঘর বিল্ডিং ঘরে লোক ছিল, সব আমাদের নদীর গর্ভে গেছে। আসলে সরকারও থামার আছে না, কিছুই করবে না এর জন্য। আমরা এখন হাই হতাশার মধ্যে আছি। যে আশ্রয়ণ প্রকল্প ছিল ভূমিহীনদের আবাসন নিরাপত্তার প্রতীক, সেই প্রকল্পই এখন হুমকির মুখে। অনেকের বাড়িতে নেই এখন প্রতিবেলায় দুমুঠো চালের জোগান। আমরা এখন অস্থায়ী, খাই কি নেই কি ছুই কি জামু করে এড়ি চিনতে আমি থাকতে কষ্ট শোনা বহরি টহরি গরু ছাগল পাইলেন নই। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ডাম্পিং শুরু করলেও থামছে না ভাঙনের তীব্রতা। দাবি স্থায়ী বাঁধ নির্মাণের। সেটা কিন্তু থানা বন্ধ, এটা সরকারের কাছে আবেদন করি, এই যে স্থায়ী বাঁধ দিয়ে দেয় সরকার কাছে আশাবাদ করে। প্রমত্তা যমুনা সহ ব্রহ্মপুত্র ও জেলার বিভিন্ন নদ নদী শাসনে জেলা প্রশাসন থেকেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এই সমস্যা সমাধানের জন্য আমরা এখানে একটা নদী ড্রেজিং প্রকল্প, বড় আকারে একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে। আমরা নদীতে বিভিন্ন প্রকার বাঁধ নির্মাণের প্রকল্প চলমান আছে। তাছাড়া নদীতে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু আশ্বাসী নয়, দ্রুত বাঁধ নির্মাণের দাবি নদী ভাঙনের শিকার হাজারো যমুনা পাড়বাসীর। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, জামালপুর।